কোথায় ছিলে তাহলে বৃষ্টি 6 জানুয়ারিতে? কোথায় গিয়েছিলে? তোমার না এত শরীর খারাপ, নাকে মুখে ব্লাড ভারচ্ছে, তারপর তোমরা ঘুরতে চলে গিয়েছো? হ্যাঁ বন্ধুরা, আমি নিজে দেখেছি 6 জানুয়ারিতে বৃষ্টি, প্রীতম আর অর্ক কল্পাতরীতে ঘুরতে গিয়েছে। ওখানে গিয়ে বেশ এইভাবে ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে যেরকম ওর কোনো শরীরে খারাপ হয়নি, ওর পুরো সুস্থ, যেরকম আমরা থাকি এইভাবে। ঠিক আমি নিজের চোখে দেখেছি। আমি ওকে গিয়ে কথা বলবো ভাবতে গিয়ে ও পট করে মুখটা ঘুরিয়ে ওখান থেকে চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, সবটাই তোমাদেরকে আজকে আমি খুলে বলবো। তো চলো, ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, ভীষণ ঠান্ডা। আমাদের এখানে কালকে রাত্রে অনেক বৃষ্টি পড়েছে, কালকে প্রায় 10টা থেকে বৃষ্টি, সারা রাত এক লাগাতারে বৃষ্টি ছিল, প্রচুর ঠান্ডা পড়েছে। দেখো আমি কম্বলের তলে বসে তোমাদের সাথে কথা বলতে চলে আসছি। তো হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি এত শরীর খারাপ, মানে ওর শরীরের জন্য ও কোনো জায়গায় ঘুরতে যেতে পারে না। বাইরে নাকি কোথায় ঘুরতে যাওয়ার কথা ছিল, বাবা বারণ করে দিয়েছে যে না, এখন শরীর খারাপ, তো তুই এখন ঘুরতে যেতে পারবি না, তো সেই জন্য ঘুরতে যায়নি। তার মধ্যে শিলিগুড়ি বলছি, তার মধ্যে দুর্গাপুর এসে ওর শরীরটা আগের থেকে সুস্থ হয়েছে, কিন্তু তেমন সুস্থ হয়নি। হঠাৎ করে আবারও মিশন হসপিটাল আর বাড়ি, এই 2 জায়গায় করতে গিয়ে বাড়ি বানিয়ে নিয়েছে, মানে মিশন হসপিটালটাকে, সেটা বলে আমাদেরকে থাম্বনেল লাগিয়েছে। তোমরা একটা জিনিস ফলো করো কি না জানি না, ও যে থাম্বনেলগুলো দেয়, সেই থাম্বনেলে আমাদেরকে আবারও ওই আগের মতন আকর্ষণ করার জন্য ওই একদম আগের যেগুলা, মানে বৃষ্টি যখন চেন্নাই গিয়েছিল সেখানে হুইল চেয়ারে বসা, বৃষ্টিকে যখন হুইল চেয়ারে বসা ফটো দিত বা চুল নেওড়া করে দেওয়া ফটো, সেগুলা কিন্তু এখনও লাগানো হয়। তাহলে কেন সে আগের পুরোনা যা ওর, মানে যেগুলা হুইল চেয়ারে বসা বা চুল নেওড়া করা বা যেগুলো ওর চোখে ব্যান্ডেজ থাকা এখন দেয় না, চোখে ব্যান্ডেজ থাকা দেয় না, গলার মধ্যে যেগুলা মানে ওর ব্যান্ডেজ থাকে সেগুলা, বা হাতে ব্যান্ডেজ থাকা, সেগুলা কেন দেওয়া হয় ওগুলা এখন পর্যন্ত কেন দেওয়া হয়? আমি সেটাই তোমাদের কাছে প্রশ্ন করি। তোমরা কেন কিছু বলো না? যারা ওদের এত মানে চোখ অন্ধ হয়ে তোমরা যারা ওদের ভিডিও দেখো, তাদেরকেই বলছি, সে আগের পুরোনো স্মৃতিগুলা কেন ওরা এখনো পর্যন্ত সামলিয়ে রেখেছে? কারণ ওরা ভালো করে জানে যে এগুলা রোগ নিয়ে যদি এভাবে থাম্বনেল না লাগায় তাহলে ওদেরকে কেউ চিনবে না। তো তাহলে চলো, তোমাদেরকে আমি যে কথা বলতে আসছিলাম সেটা হলো, হ্যাঁ ওরা দুর্গাপুর মিশনে গিয়েছে ডক্টর দেখানোর জন্য। তো সেই জায়গাতে আমাদেরকে খালি এই যে হাতে যে ওর প্রেশার মাপা হয়েছে সেটাই দেখানো হয়েছে। আদৌ কি ওর যে ডক্টরে কি টেস্টের কথা বলেছে, কি টেস্ট দিয়েছে, কিছু একটা আমাদেরকে কোনো একটা প্রুফ দিয়েছে? যদি রিপোর্ট যে মানে যখনই ডক্টরে বলে প্রেসক্রিপশন একটা দিয়ে দেয়, যে সেই প্রেসক্রিপশনটা আমরা কিন্তু এসে শো করি যে হ্যাঁ দেখো এই যে প্রেসক্রিপশনটা রয়েছে, এখানে এই মানে টেস্ট দিয়েছে, তো এই টেস্ট দিয়েছে, তো এই টেস্ট দিয়েছে। ওরা কিছু এই টেস্টের বিষয়ে খালি মুখে বলেছে, ওরা কিছু প্রুফ দিয়েছে? না, দেয়নি। তারপর ওরা ভালো করে জেনে যাচ্ছে যে এখন ওদের বাড়িতে চলে যাবে মানুষ তো দেখার জন্য। তো সেই জন্য ওরা দেখেছো কি সুন্দর করে প্রীতম বলল যে রাত্রেবেলা ওর মানে প্রীতমের কাজ করতে গিয়ে অনেক বড় একটা মানে ইনসিডেন্ট হয়ে গিয়েছে। সেটা হলো বাসনগুলো রেখেছিল, তো সেই বাসনের র্যাকটা পড়ে এত মানে জুড়ে শব্দ করেছে, উপরে দাদা দিদি নাকি এসে দৌড়িয়ে চলে আসছে। ওরা না অনেক চিন্তা করে বৃষ্টিকে নিয়ে, বা আশেপাশে যারা থাকে তারাও অনেক চিন্তা করে বৃষ্টিকে নিয়ে, কারণ ওরা দেখে যে বৃষ্টির কত শরীর খারাপ। তার মানে আমাদেরকে সেটাই বুঝিয়েছে যে তোমরা বিশ্বাস করো না, কিন্তু আশেপাশের মানুষরা দেখে ওরা বিশ্বাস করে, আমাদেরকে সেটা ও বুঝিয়ে নিয়েছে। তারপর বলল যখন ওরা গিয়েছিল বাইরে, তখন মানে দুর্গাপুরে, মানে কল্পতরুর কথা ওরা বলেনি, তাহলে ওরা বলছে যে আজকে যখন ডক্টরের কাছে গিয়েছিলাম তখন দেখা হয়েছে। ডক্টরের কাছে গিয়ে দেখা হয়নি বন্ধুরা, দেখা হয়েছে কল্পতরুতে। যখন ওরা গিয়েছিল তখন ও বলেছে, প্রীতম বলেছে ওদের সাথে নাকি অনেক মানে বৃষ্টির মানে ভিউয়ার্সদের সাথে অনেক দেখা হয়েছে, তারা একদম জাবড়িয়ে ধরেছে বৃষ্টিকে, তাতে নাকি প্রীতমের খুব খুশি হয়েছে। তারপর সেটাও বলেছে যে তুমি বৃষ্টি দিয়ে তুমি হাসবেন না,
হ্যাঁ, খুব খুশি হয়েছে এটা বলাতে। আরে তোমাকে সেটা বলেনি, তারা একজনে, কারণ ওখানে আমি ছিলাম, আমি দেখেছিলাম, সেই জন্য আমি বলেছি। ওরা একজনে আরেকজনকে বলে যাচ্ছে, এই যে দেখ দেখ, এই যে দেখ দেখ, নিজের হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ারকে বিয়ে করেছে না, এই যে এই মেয়েটা না, এই মেয়েটা না, এই মেয়েটা নাটক দেখিয়ে দেখিয়ে 2 লাখ ভিউ 2 লাখ সাবস্ক্রাইব করে নিয়েছে, এই মেয়েটা না, সেটা বলে বলে গিয়ে খালি সামনে গিয়ে একটু ইন্ট্রোটা দিয়ে নিয়েছে। আর সত্যি ইন্ট্রোটা দিয়ে নিয়েছে। তো তাহলে তোমাকে যে কিভাবে কি বলেছে সেটা আর বলার মতন নেই, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। খালি এইটুকুই বলে দিলাম, ওরা তোমাকে দেখি ফুসফুস করে বলে গিয়েছিল যে এটা দেওয়ার সাথে ভাগে চলে আসছে, পালিয়ে চলে গিয়েছিল শিলিগুড়িতে, এখন চলে আসছে মা বাবাকে এই রূপ দেখিয়ে মিথ্যা নাটক করে মা বাবার পাশে কিভাবে আসবে সেই জন্য চুলও নেওড়া করে নিয়েছে, আর এক সাইড প্যারালাইজ হওয়ার নাটক করে দুর্গাপুর ঢুকেছে। এইগুলা সব ওরা মিলে আলোচনা করে এভাবে কথা বলে গিয়েছে। তো তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম যে ওর দুর্গাপুরে কত ওকে ভালোবাসে, ওর কত মানে চাহিদা, ওর কত ফ্রেন্ড সার্কেল আছে, কত ওর মানে ভালোবাসার ভিউয়ার্স রয়েছে। তো চলো তারপর আবার সেটাই বলি যে ডক্টরে নাকি বলেছে, ডক্টরে বলেছে যে মরতে তো একদিন না একদিন হবে, তাহলে এই লাইফটাকে কেন এনজয় করা যায় না, কেন এনজয় করো লাইফটাকে, এনজয় করো, এনজয়, এত চিন্তা কেন করো, এনজয় করে বাঁচো। ডক্টরে বলেছে বৃষ্টিকে আর প্রীতমকে কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তখন যখন ডক্টর এই কথাটা বলেছে, বৃষ্টি নাকি প্রীতমের দিকে তাকিয়েছে, প্রীতম নাকি বৃষ্টির দিকে তাকিয়েছে। তার মানে আমাদেরকে সেটাই বুঝিয়ে দিল প্রীতমে যে ডক্টরও বলেছে আমাদেরকে ঘুরতে যাওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা এখন ঘুরতে যেতে পারি, তাই না? তাই না? সেটাই বলতে চেয়েছো না যে আমরা যাতে ঘুরতে যেতে পারি। হ্যাঁ, আমাদের মতন ভিউয়ার্সদেরকে বা বলো, কন্টেন্ট ক্রিয়েটার বলো, বা যারা ওর সবসময় ভিডিও দেখে তাদেরকে হোক, সবাইকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু বলবে না পরে যে আমরা ঘুরতে যেতে পারবো না। বৃষ্টিকে ডক্টরে এখন বলে দিয়েছে তোমরা একটু ঘুরে আসো, ঘুরে আসলে শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে যাবে। যে মেয়েটার এত শরীর খারাপ, সেই মেয়েটাকে নিয়ে কিভাবে বৃষ্টি কোনো বাইকে হাত না দিয়ে ক্যামেরাটা এইভাবে ধরে রয়েছে, ক্যামেরা মানে পুরো ফোকাসটা ওর ক্যামেরার মধ্যে রয়েছে, চারোদিকে এপাশ ওপাশ করে কিভাবে করে যাচ্ছে, তাহলে তোমাদেরকে কি মনে হয় বন্ধুরা? ও এইভাবে ঠান্ডাতে এত মানে ইসে করে, হাওয়া চলে আসছে মুখে দিয়ে, না মাস্ক না কিছু। সাধারণত আমরা যখন ডক্টরের কাছে যাই তখন সবসময় আমরা মাস্ক লাগিয়ে যাই, বা আমরা যখনই আমরা কোনো বাইকে উঠি তখনই আমরা কিন্তু মাস্ক ইউজ না করে আমরা থাকি না। তাহলে তোমাদের কি মনে হয় বন্ধুরা? তারপর সেটাও বলল যারা নাকি ওদের সাথে দেখা হয়েছিল তারা সামনে এসে যখন দেখেছে বৃষ্টির শরীর যে কতটুকু ভালো, এই মানে ফোনের বা বইয়ের কাভারে সেটা বোঝা যায় না, সামনের থেকে যদি এসে দেখে তাহলে বোঝা যায়। তাহলে আমাদেরকে কেন সেই মুহূর্তটা যখন বৃষ্টির ফ্রেন্ডে বা বৃষ্টির ফ্রেন্ডে বললাম যারা ভিডিওতে এসব মানে মানে যারা নাকি এই কথাটা বলেছিল যে বৃষ্টি যে কতটুকু শরীর খারাপ না ভালো, তো সেই সম্পর্কে যেগুলো কথা বলেছিল, তাহলে প্রীতম কেন ভিডিও করে নাই, কেন ভিডিওতে আমাদেরকে সেইগুলো দেখানো হয়নি, কেন দেখানো হয়নি? কারণ সেই জায়গাতে আমি ছিলাম আর ওর সাথে ওর বান্ধবীর কোনো দেখা হয়নি, সব প্রীতম এগুলো বানিয়ে সব কথা বলে যাচ্ছে। ভীষণ দুরন্ত ছেলে একটা, ভীষণ মানে কি বলবো আরও। আর কয়দিন মানুষের ইমোশনের সাথে দেখা হবে? পারবে না। তোমার চ্যানেল অতি শীঘ্রে চলে আসছে, অনেক বড় একটা ক্রিয়েটিভ যার নাকি বড় একটা চ্যানেলের সাথে হাত রয়েছে, নাম বলবো না, ওই দিদি ভাই অতি শীঘ্রে চলে আসছে তোমাদের বাড়িতে তোমার ফান্ডা ফাঁস করতে। বললাম না, ফান্ডা ফাঁস করতে। তোমার কোথায় গিয়েছিলে 6 জানুয়ারিতে কোথায় গিয়েছিলে, সব কথা এখন আমি তোমাদের কাছে এক এক করে ক্লিয়ার করব। তো চলো বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য তোমাদের পাশে আবার চলে আসবো। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলবো না, কমেন্টের অপেক্ষা রইলাম। তো গুড নাইট, বাই বাই।